আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সরষে সজনে। এজন্য এখানে আমি 1 আঁটি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন সজনেগুলোকে পরিষ্কার করে নেব। আমি যে পদ্ধতিতে সজনেটা পরিষ্কার করছি, আপনারা যদি এই পদ্ধতিতে সজনেটা পরিষ্কার করেন, খুব দ্রুতই আপনারা সজনেটা পরিষ্কার করে নিতে পারবেন। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝে নেবেন কাজটা ঠিক কিভাবে করতে হয়। মুখ থেকে ছাড়িয়ে একটা আঙুল দিয়ে টেনে নিলেই আমার সজনেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে করে সম্পূর্ণ সজনেটাই আমি পরিষ্কার করে নেব। এখন শুধু কেটে নিলেই হয়ে যাবে। কি খুব সহজ, তাই না? তো আমি সবগুলো সজনে পরিষ্কার করে নেব এভাবেই। এখানে আমি সবগুলো সজনে পরিষ্কার করে নিয়েছি। 2 টুকরো আলু, 1 মুঠো সাদা সরিষা, আর নিয়েছি 1 চা চামচ কালো জিরা। এখন সরিষাটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে সঙ্গে যোগ করেছি 6 থেকে 7টি কাঁচামরিচ। এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে সরিষাগুলো দিয়ে নেব। আর দেব পরিমাণ মতো পানি। এখন সরিষাটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তোমার সরিষাটা ব্লেন্ড করা হয়ে গেছে। সরিষা সবসময় কাঁচামরিচের সঙ্গে ব্লেন্ড করবেন বা বেটে নেবেন, তাহলে সরিষাটা তেতো লাগবে না। তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন চলে যাব মূল রান্নায়। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দুটো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো আমাদের কেটে রাখা আলু। আলুগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর যোগ করব আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা। এখন এই সজনেটাকেও সুন্দর করে তেলের সঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ, আর দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে সজনের সাথে খুব সুন্দর করে কষাবো। খুব ভালো করে কষাতে হবে যেন মশলাটার কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আমাদের আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই সরিষা, যেটা আমরা পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। আমি সরিষা যতটুকু পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম, এই পানিটাতেই আমার সম্পূর্ণ সজনেটা রান্না হয়ে যাবে। আমি বাড়তি কোনো পানি এখানে ব্যবহার করব না।
সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি আমার সজনেটা এখনও সিদ্ধ হয় নাই, আরও কিছুটা সময় অপেক্ষা করব। এজন্য আমরা এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে আমার সজনেটা কিন্তু মাখা মাখা পর্যায়ে এসেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আবার ঢাকনাটা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণ। ঢাকাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। সরিষাটা যখন সজনের সঙ্গে এরকম মাখা মাখা হবে, এ পর্যায়ে আমরা নামিয়ে নেব। তো আমি এখানে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, আর দিয়ে দেব উপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে দিয়ে দেব একটা কাঁচামরিচ। তৈরি হয়ে গেছে আমাদের সরষে সজনে। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।